নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। শ্রীমা সারদা দেবী এক অলৌকিক ব্যক্তিত্ব। লিখেছেন স্বামী গীতানন্দ। আজকে তৃতীয় পর্ব। এর আগে আমরা শ্রী মায়ের মাতৃত্বের কথা শুনেছি। এছাড়াও শ্রীমা যে অন্যায়ের বিরুদ্ধে কতটা কঠোর হতে পারতেন সেই বিষয়েও আমরা শুনেছি। আজকে নতুন পর্ব। এবার আমরা শ্রী শ্রী মায়ের আধ্যাত্মিক জীবন ও সংসার জীবন এবং মায়ের অতুলনীয় ব্যক্তিত্বের বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন ঘটনার কথা আমরা এবার শুনব। শ্রী শ্রী মায়ের মধ্যে উচ্চতম আধ্যাত্মিক প্রজ্ঞার সঙ্গে নিখুঁত ব্যবহারিক জ্ঞানের সমাবেশ হয়েছিল। নবযুগের ধর্ম কর্ম পরিণত বেদান্ত যা বলে জীবের মধ্যেই শিব, মানুষ ভগবানেরই একটি রূপ, প্রতিটি কাজ বস্তুত নানা রূপে নানা নামে বিরাজিত সেই জীবরূপী ঈশ্বরেরই আরাধনা। শ্রী শ্রী মা এই ধর্মকে জীবনে রূপায়িত করেছেন, জীবনকে অস্বীকার করে নয়, জীবনকে সর্বতোভাবে বরণ করে নিয়ে, সংসারের খুঁটিনাটি সমস্ত কর্তব্য কর্মকে উপাসনা জ্ঞানে শ্রদ্ধা করে। দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটলে যে ব্যবহারিককে পরমার্থিকের স্তরে উন্নীত করা সম্ভব, শ্রীমা তার জীবনে দেখিয়েছেন। ব্যবহারিক জীবনকে অস্বীকার করেননি বলেই তার জীবনে আধ্যাত্মিক প্রজ্ঞার সঙ্গে বাস্তব বুদ্ধির দুর্লভ সমাবেশ হয়েছিল। শ্রীরামকৃষ্ণদেব যুগধর্ম স্থাপনের জন্য লীলা সঙ্গিনী রূপে নির্বাচন করে জ্ঞানদায়িনী সরস্বতী রূপে নিজে যাকে জগতের কাছে চিহ্নিত করে দিয়েছেন, তার আধ্যাত্মিক প্রজ্ঞা সম্বন্ধে পৃথকভাবে আলোচনা করা বাহুল্য মাত্র। আমরা এখানে শুধু ব্যবহারিক জ্ঞান এবং বাস্তব বুদ্ধির কয়েকটি উদাহরণ দেব। ঠাকুর তখন স্থূল শরীরে আছেন। একবার উল্টো রথের পর বলরাম মন্দির থেকে ঠাকুর দক্ষিণেশ্বরে ফিরছেন। একই নৌকায় ঠাকুরের সঙ্গে আছেন দুই একজন বালক ভক্ত, গোলাপ মা ও গোপালের মা। গোপালের মার সঙ্গে বলরামবাবুর মহিলারা একটা বড় পুটুলিতে কাপড় ইত্যাদি দরকারি জিনিস দিয়ে দিয়েছেন। ঠাকুর সর্বদা সঞ্চয়ের বিরোধী। ওই পুটলিটা দেখেই তিনি গোপালের মার প্রতি বিরূপ হয়ে উঠলেন। নৌকায় তিনি আর গোপালের মার সঙ্গে একটা কথাও বললেন না।